রামের শীতে ওমা মা আর এই সংসার কোলাহল ভালো লাগে না মা, আমাকে মুক্তি দে মা, আমাকে মুক্তি দে। চাই না আমি রাজৈশ্বর্য। ওমা মুক্তি, আমাকে মুক্তি দে। মুক্তি দেয়নি। লক্ষণ দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, একই আজ আমি রাম ভক্ত রাবণকে দেখতে পাচ্ছি গো। এমন রাবণকে তো কোনোদিন দেখিনি আমি। লক্ষণের দু চোখের জলে বুক ভেসে যাচ্ছে। লক্ষণ কাঁদতে কাঁদতে হঠাৎ ওই মন্দিরের দরজায় পড়ে গেছে। যখনই পড়ে গেছে শব্দ হয়েছে। মন্দিরের ভেতর থেকে রাবণ বলছে, কে 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 আমার গোপন ভজনের সময় এসেছিস কে? রাবণ দরজায় এসে দেখতে পায় লক্ষণ বীর, হ্যাঁ রামের ভাই লক্ষণ পড়ে আছে মৃত্তিকায়। বাবা রাবণ বলে, আয় রে ভক্ত, আয় রে কোলে আয়। লক্ষণ, লক্ষণ এসেছো, এসো এসো এসো, আমার বড় সৌভাগ্য। এসেছো এসো। লক্ষণকে ধরে রাবণ বুকে আঁকড়ে ধরেছে। রাবণের চোখের জলে লক্ষণের মস্তক সিক্ত হয়ে যাচ্ছে। লক্ষণ তাকিয়ে আছে, আমি কাকে দেখছি আর কার সঙ্গে করতেছি আমরা দু ভাইর। আজি রাবণ আর লক্ষণ করেছে প্রেম আলিঙ্গন। লক্ষণ দেখে যাও, দেখে যাও, সবাই জানে আমি রামের অরি, কিন্তু কেউ জানে না আমি গোপনে মায়ের পুজো করি। দেখে যাও। লক্ষণের হাত ধরে ভিতরে নিয়ে গেছে, দেখে যাও। তবে লক্ষণ একদম না, কারো কাছে বলবে না, কারো কাছে বলবে না। তুমি দেখে ফেলেছ। দেখে যখন ফেলেছ লক্ষণ, শুনো একটি কথা। ওরে কেউ জানো না জানে আমার এই ভক্তির গোপনীয়তা। কেউ জানো জানে, কারো কাছে বলবে না তো? বলবে না তো? না বলবো না। যদি বলো কি হবে? বলে আমি যদি কারো কাছে বলে দেই তাহলে যেন আমার শক্তিশালী আঘাতে মৃত্যু হয়। লক্ষণকে বসিয়ে রাবণ ফুলের মালা গেঁথে, সেই মালা পরিয়ে দিয়েছে ওই লক্ষণের গলেতে। রাবণ করিছে আজি লক্ষণের পূজন। আর মালা গেথে ভজন করে ওই মা সীতার চরণ। তাই
তাই রাবণ রাজা ডেকে বলে ওই মন্দাদরির ঠাই, আমার অন্তরের গোপন ভক্তির কথা প্রিয়ে তোমার জানা না। মন্দাদরিকে ডেকে দে বলে ধরিয়া চরণ, এসো দুজনেই করি আমরা আজ রাম গুণ কীর্তন। আজ রাম ভক্ত রাবণের পালা এখানে সাঙ্গ হলো, একবারে রামানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। হরি বল জয় জয় রামানন্দে হরি হরি বল, হরি বল হরি বল। জয় ভবা জয় ভবা জয় ভবা, জয় শ্রীরাম।